সংস্কৃতি আছে, বিভিন্ন সময় কিন্তু গুণীজনদের সংবর্ধনা খুবই যেমন আপনাদের কাছে কম্পিউটারের পক্ষ থেকে আমরা কথা বাংলা করবো তারপরে সংবর্ধনা প্রদান করা হয়। এটা হইল আপনাদের এটা এটা না হ্যাঁ সেটাই ভালো। আরো টোটো হচ্ছে আমার আব্বা সব ওই গাদা বস্তায় ভরে রেখে দিয়েছে। আজকে সাফল্য এবং আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন আপনার কাছে আসছে, প্রত্যেকেই সম্বর্ধনা জানাচ্ছে, কেমন লাগছে? পুরোপুরি এটা মানে আমার কাছে অনেক গর্ববোধ মনে হচ্ছে নিজেকে। আর স্পেশালি আমাদের যারা এখন ঐক্য এনজিও থেকে এসেছে, সম্পত্তি ঐক্য, তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এত সুন্দর একটা ইনোভেটিভ চিন্তা ভাবনা করে আমাকে আমার যে সফলতার পিছনে এসে দাঁড়িয়েছে। আর তারা যে আমাকে এত সুন্দর উদ্বুদ্ধ করে আমাকে আজকে সংবর্ধনা দিয়েছে, আমি খুবই খুশি। আর আমি চাই যে যারা যারা আমার কাছে এসেছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাতে, তাদের সবাইকে অলরেডি ধন্যবাদ জানিয়েছি। আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর আমার মুহূর্তটাকে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেকে অনেক মানে গর্বিত মনে করছি। চেষ্টা করবো এভাবেই আমি আমার পারফরমেন্স, আচ্ছা আমার যে সফলতা পেয়েছি সেটাকে কন্টিনিউ করে যাওয়ার। সামনে কি কোনো ম্যাচ রয়েছে? সামনে আছে 20 তারিখ থেকে ম্যাচ আছে অলরেডি। আজকে দিন বাদে কালকে পরশু দিনকে ম্যাচ আবার শুরু হচ্ছে। 20 তারিখে ত্রিপুরা একটা খেলা আছে, তারপরে আবার 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত রেগুলার ম্যাচ আছে। কোন ধরনের খেলা? কোনো পার্টিকুলারলি মেনশন নেই যে একটা টিমের হয়ে খেলবো। 20 তারিখে ত্রিপুরার একটা টিমের হয়ে খেলতে যাবো। টিমের নামটা এই মুহূর্তে আমি জানি না ঠিক, তাই আমি বলতে পারছি না। আর বাকি যেসব টুর্নামেন্ট গুলো 21 তারিখ থেকে শুরু হচ্ছে, সেসব টিমগুলো কখনো কখনো ডিএফইউসি হয়ে টিমের হয়ে খেলবো, কখনো কখনো নর্থ বেঙ্গলের টিম আছে। এরকম অনেক অনেক কোনো পার্টিকুলারলি একটা টিম এমন নয় যে আমি এই টিমের হয়ে খেলি। আমার একটা পার্সোনাল ক্লাব আছে যেটাই যার আন্ডারে খেলি, তার ক্লাব হচ্ছে মোহনপুর ইউনাইটেড বলে, যার ওনার কলকাতাতে থাকেন এখন উপস্থিত, নীলেন ত্রিপাঠী নাম। ছেলেরা তখন মাঠে আগ্রহী কমে দিচ্ছে, হুম আর মোবাইলে আসক্ত। হুম এই ব্যাপারে কি বলবেন? একদমই তাই। আমি নিজেও সেই জিনিসটা অনুভব করেছি। আমি যখন আমার গ্রামের মাঠেই প্র্যাকটিস করি, তখন আমি গ্রামের মাঠে অনেকজনকে দেখেছি যে অনেক আমি যখন খেলতাম, আমার সঙ্গে যারা খেলতো তারা এখন সবাই ভালো জায়গায় খেলছে, কিন্তু আমাদের পরের জেনারেশনে যারা যারা একটু ওরই মধ্যে আমাদের নিচে যারা ছিল, যখন আমরা খেলতাম, আমাদের যারা জুনিয়র ছিল, তারা অলরেডি এখন থেকে ক্রিকেট আমাদের গ্রামে বলছি, আবার অন্যান্য জায়গা জানি না অতটা কি খবর না খবর, আমাদের গ্রামেও অনেক এই জিনিসটা হয়েছে। অলরেডি অনেকজন ক্রিকেট থেকে ডিটাচ হয়ে গেছে অলরেডি। তো তাদের আশা করছি আমি আমি একটা উদাহরণ হিসেবে তাদের কাছে দাঁড়িয়েছি। আশা করছি এরপরে ওরা আমার সাকসেস দেখে ওরা আবার ইনভলভ হবে। তবে সবাইকে আমি আমার তরফ থেকে, আমি যখন প্র্যাকটিস করি মাঠে, যারা যারা আমি দেখেছি আমার চোখের সামনে, তারা এখন ক্রিকেট খেলতে খেলতে এখন মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, তাদের আমি সাজেস্ট করি অলরেডি এইসব জিনিস বন্ধ করে তারা যেন অলরেডি মাঠে ফিরে আসে, ক্রিকেট খেলা শুরু করে আবার নতুন করে। সামগ্রিকভাবে যে আপনি যে ওখান থেকে সেরা হয়ে ফিরে এসেছেন, হুম। এখন এই যে ছেলেমেয়েরা ওই মাঠমুখী না হয়ে খেলায় আগ্রহী কমে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, ওই বললাম যে প্রথমেই প্রত্যেকটা প্লেয়ারকে চাইছি, প্রত্যেকটা মানে আমাদের জুনিয়র আপকামিং জেনারেশন যারা আছে, তাদেরকে একটাই কথা বলবো, ক্রিকেট শুধু নয়, যে কোনো স্পোর্টস থেকে নিজের ক্যারিয়ার বানাতে পারে, অনেক দূর যেতে পারে। এটা একটা মিসকনসেপশন সবার মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল যে খেলা থেকে কিছু হতে পারে না, একমাত্র এডুকেশন লেভেলই সব থেকে বেস্ট ফর কেরিয়ার, মানে কেরিয়ার করার জন্য। কারণ এই জিনিসটা, এটা মিসকনসেপশন আমার মনে হয়। কারণ আমি পড়াশোনা হয়তো খুবই কম করেছি, আমি সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আমি আমার পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি। তো সেখানে দাঁড়িয়েও আজকেও আমি কেরিয়ার গড়তে পেরেছি, এখান থেকে আমার ব্রাইট ফিউচার হয়েছে। আগেও লুকিং ফরওয়ার্ড এখন দেখতে পাচ্ছি, চেষ্টা করি আমি আমার, কারণ আমি যে লেভেলে আছি এখন আমি জানি আমি যে এখন ক্রিকেটটা কোন লেভেলে গেছে। আমি ক্রিকেট প্রফেশনের সাথে যুক্ত, স্পোর্টস এর মধ্যে, অ্যাথলেটদের মধ্যে। তো আমি ক্রিকেটের সাথে যেহেতু যুক্ত, ক্রিকেটটাকে স্পেশালি আমি বলবো যে আমি যতদূর সামনে দেখতে পাচ্ছি এখন অনেক ব্রাইট ফিউচার আছে। তো যদি কেউ ক্রিকেটার যারা যারা এখন ডিটাচ হয়ে গেছে ক্রিকেট থেকে, আমি বলবো তাদের কামব্যাক করতে। মেমোরির জন্য কি করতে চান? মেমারির জন্য অলওয়েজ আমার ড্রিম সিটি, আমার জন্মস্থান এখানেই। আমার কাশিয়ার গ্রামের বাসিন্দা আমি, কিন্তু মেমারি শহর আমার। সমস্ত কিছু মেমারি জুড়েই আছে, আমার কোনো কিছু দরকার পড়লেও মেমারি যেতে হয়। তো সুতরাং মেমারি আমার জন্য খুবই কাছের শহর, আর মেমারির জন্য আমি যতটা পেরেছি মেমারি হয়ে খেলেছি আমি,
টেক্সাসের টিম ছিল, এলসি এর টিম ছিল, আরো যেসব টিম ছিল সেই সব টিমের হয়ে আমি খেলেছি। হয়তো তখন স্টেজটা এরকম ছিল না যেটা এখন বর্তমানে পৌঁছেছে। ক্রিকেট খেলা তখনও হতো, কিন্তু তখন আমি এতটা না কখনো ভেবে উঠতে পারিনি। তবে মেমারি শহরের জন্য মেমারি যখন কোনো অসুবিধা হবে আশা করছি আমি মেমারি ছেলে হিসেবে অবশ্যই পাশে দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ। কিভাবে আগামী প্রজন্ম হুম। এবং মেমারির জন্য আপনি যে যে সমস্ত প্রজন্ম আছে তৈরি হচ্ছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? তারা এডুকেশন লেভেলটা অবশ্যই জরুরি, আমি এটাই বলবো। এডুকেশন জরুরি, কিন্তু এডুকেশনে যদি কেউ সাকসেস না পেয়ে থাকে তারা যেন এডুকেশনের সাথে সাথে খেলাটাও করতে থাকে, যে কোনো খেলা, স্পোর্টস অ্যাথলেট, মানে যেসব যে কোনো জিনিস, যে কোনো খেলার সাথে যুক্ত এমন কিছু চাই যে ক্রিকেট খেলা যেমন আমাদের অনেক অনেক মহাপুরুষেরাও বলেছে যে পড়াশোনার সঙ্গে সঙ্গে যেন তারা খেলাও করে, কারণ খেলা করলে অনেক রকম দিক থেকে স্ট্রেস দূর হয়। স্পেশালি যখন স্ট্রেস দূর হবে তারা অলরেডি সেইসব জিনিসের মধ্যে কনসেন্ট্রেশন বেশি করতে পারবে। আর তারা যদি এডুকেশন লেভেল অবশ্যই ম্যাটার করে, একটা ভালো জায়গায় যেতে গেলে এডুকেশন লেভেল অনেকটাই ম্যাটার করে, কিন্তু এডুকেশন লেভেলের সঙ্গে সঙ্গে তারা যেন একটু কিছু সময় বার করে তারা খেলার দিকেও মন দিতে পারে। যদি কেউ আহ, খেলার দিক খেলাধুলা প্রফেশন হিসেবে নিতে পারে সেটা অনেক ক্ষেত্রেই ভালো হবে। এটা কোনো ভয়ের কোনো ব্যাপার না। আর কোনো এখানে নিজের মনের মধ্যে আনকমফোর্টেবল যেন কেউ না ফিল করে যে এই খেলা করে আমরা কেউ কিছু করতে পারবো না। ক্রিকেট মানে যে কোনো খেলা খেলেও তারা নিজের ক্যারিয়ার বানাতে পারে। আজকে মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজকে সাগরদাকে আজকে আমরা সংবর্ধনা দিলাম যে তিনি আমাদের মেমারির একটা গর্ব। মেমারি একটা আমাদের ঘরের ছেলে যে এই জায়গায় পৌঁছেছে, সেই জন্য মেমারির তো গর্বই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও গর্ব যে এরকম জায়গায় পৌঁছেছে। কাদের পক্ষ থেকে দিলেন? এটা মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে। কালকে এত মানুষ এত মানে জনজোয়ার বলা যেতে পারে সংবর্ধনা দিয়ে সাগরকে বাড়িতে নিয়ে এলো, পুরো বিষয়টা কেমন গর্বিত হচ্ছেন আপনারা মেমারি বাসী হিসেবে? আমরা তো প্রচুর গর্বিত, এটা দেখে খুবই আনন্দিত যে আমাদেরই এরকম পাশের গ্রামে, মেমারির পাশের গ্রামে আবার মেমারিরই ছেলে, আবার শুধু তাই নয় আমাদের বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের একজন এরকম এক জায়গায় পৌঁছেছে। তাই এটা খুব গর্বের বিষয়। আর যে কালকে সংবর্ধনাগুলো দিয়েছে আমাদের খুবই ভালো লেগেছে। কালকে যে রোড শো হয়েছে এগুলো খুবই দেখলাম, চারি জায়গায় সব জায়গায় এটা নিয়ে আলোচনা চলছে আমাদের মেমারিতে। মেমারি সম্প্রীতি ঐক্য আমরা দেখতে পাচ্ছি গুণীজনদের সংবর্ধনা, দুস্থ মানুষের পাশে থাকা, সব ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। সেই জায়গা থেকে এইসব খেলাধুলা নিয়ে কি তাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, খেলাধুলা নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে। আগামীতে আমরা ভাববো যে কিরকম ভাবে আরো মেমারির ছেলেরা কি করে এগিয়ে যায়, সব জায়গারই যাতে এগিয়ে যায় খেলাধুলার ব্যাপারে, এডুকেশন লাইনে। আপনার নাম? আমার নাম শেখ আশরাফুল ইসলাম, মেমারি সম্প্রীতি ঐক্যর সভাপতি।